জাহাজ পানি ছাড়া চলতে পারে না, 1 ইঞ্চি জাহাজ নৌকা যেতে পারে না। পানি ছাড়া জাহাজ চলতে পারে না, নৌকা চলতে পারে না। আবার ওই জাহাজের জন্য পানি সব থেকে বড় ক্ষতিকারক। যদি একবার পানি ভিতরে ঢুকে যায়, নৌকার ভিতরে যদি পানি ঢুকে যায়, ওকে ডুবিয়ে ছেড়ে দেবে, ওকে নাস্তে নাবুদ করে ছেড়ে দেবে। এ বাপেরা, যুবকেরাও, ঠিক দুনিয়াটাও তোমার আমার জন্য বড় গুরুত্বপূর্ণ। আল্লাহর খুশি অর্জন করতে গেলে এই হায়াতের দরকার আছে, এই সময়ের দরকার আছে। বড় গুরুত্বপূর্ণ সময়, বড় মারাত্মক সময়। দুনিয়ার সময় যেমন জাহাজের জন্য পানি অপরিহার্য, তোমার আমার জন্য দুনিয়ার সময় বড় অপরিহার্য। আবার আল্লাহর খুশি অর্জন করতে গিয়ে এই দুনিয়া যদি ভিতরে ঢুকিয়ে ফেলো, জাহাজের ভিতরে যদি পানি ঢুকে যায়, জাহাজ শেষ হয়ে যাবে। আর দুনিয়ার মানুষ, শুনে রাখো, দুনিয়ার ভিতরে তুমি থাকবে, তোমার ভিতরে যদি দুনিয়া ঢুকে যায়, তুমি শেষ হয়ে যাবে, তুমি নাস্তে নাবুদ হয়ে যাবে। এ বাপেরা, যুবকেরা, এইভাবে তোমাকে আমাকে দুনিয়ায় জীবন যাপন করতে হবে। আরে যখন যেখানে ইচ্ছা চলে যাব, যখন যা ইচ্ছা তাই খেয়ে নেব, না না, এমন করলে চলবে না। এ আমার বাপেরা, এ নবী পাকের প্রেমিকেরা, আল্লাহ নবী সাহাবাকে নবী বললে, বাবা সাহাবা রে, মুসিবতের জন্য তৈরি হয়ে যাও, বিপদের জন্য তৈরি হয়ে যাও। এ যুবক কেন বললেন? আল্লাহ জানিয়েছে, বান্দা বান্দি রে, তুমি আমার বন্ধু হবে, তুমি আমার রেজামন্দি হাসিল করবে। বান্দা বান্দি, তুমি আমার নিয়ারেস্ট হবে। এ বান্দা, আমি তোমাকে পরীক্ষা করব না, এটা তো হবে না। আমি আল্লাহ তোমাকে পরীক্ষা করব। ওয়ালা নাবলুয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারা ওয়া বাশশিরিস সাবিরিন। যুবকের আব্বারা, আল্লাহ জানিয়ে দিয়েছে, সাবজেক্ট জানিয়ে দিয়েছে। এ বান্দা বান্দি রে, আমি আল্লাহ যদি পিয়ারা তুমি হতে যাও, আমি আল্লাহর নৈকট্য যদি লাভ করতে যাও, আমি আল্লাহর নিয়ারেস্ট যদি হতে যাও, বান্দা বান্দি শুনে রাখো, আমি আল্লাহ তোমার পরীক্ষা করব। কখনো বা জানের ক্ষতি করব, কখনো বা তোমার ভয় দেখাবো, কখনো বা তোমার ক্ষুধা দেবো, কখনো বা তোমার খেত ভর্তি ফসল নষ্ট করে দেবো, শিলা বৃষ্টি দেবো, তোমার পেপসিকাম গুলো সব শেষ করে দেব। এ যুবকের আব্বারা, তরুণেরা, আল্লাহ বলে, বান্দা বান্দিরে, এই পরীক্ষা তোমার কাছে আমি করতে লাগবো। আর যদি তুমি ধৈর্য ধারণ করতে পারো, তুমি যদি তোমার আল্লাহর উপরে আস্থা রাখতে পারো, আল্লাহর উপরে ভরসা রাখতে পারো, আর যদি তুমি বলতে লাগো, ও রব্বুল আলামিন, আল্লাহ, এই পেপসিকাম গুলো আমার ক্ষমতায় হয়নি, আমি তো শুধু দানা ছড়িয়েছিলাম, একটু পানি দিয়েছিলাম, আল্লাহ তুমি ফসল ফলিয়েছো, আবার তুমি শেষ করে দিয়েছো। আল্লাহ, আমি শুনেছি তোমার নবী বলে গেছে, যা কিছু হয় বান্দার ভালোর জন্য হয়। এরকম বলি আমরা, বলি? বরং আমরা বলি, আল্লাহ, আমি নামাজ পড়ি, সেজদা দেই, আর আমার জমি ক্যাপসিকাম সব নষ্ট। আমার পাশের জমি সলিমুদ্দিন জীবনেও তোমার কাছে সেজদা দেয় না, ওর জমিতে তো শিলাবৃষ্টি হলো না, ওর ব্যবসায় তো ঘাটতি যায় না। আল্লাহ, ওর তো মুসিবত আসে না, আমি তোমার ডাকি আর তুমি আমার বিপদ দিচ্ছ। আর নবী সাহাবার কি বললো? বিপদের জন্য তৈরি হও। তুমি আল্লাহ নবীকে ভালোবাসো তো, আল্লাহকে ভয় করো তো, এইবার তৈরি হয়ে যাও। তো আল্লাহর পেতে গেলে মুসিবত আসবে, আর মোমেনের জন্য মুসিবত রহমত। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসিবত মানে, বিপদ মানে তোমার পরীক্ষা। আর আমাদের ছেলেরা যখন ওয়ানে পরীক্ষা দেয়, পাশ করলে কোথায় যায়? টুতে পাশ করলে থ্রি, থ্রিতে পাশ করলে আবার ফোর, ক্লাস বেড়ে যায় না, যায় না? মোমেনের মাকাম বাড়াবার জন্য, দরজা বাড়িয়ে দেবার জন্য আল্লাহ বিপদ পাঠায়, মুসিবত পাঠায়, ওটা পরীক্ষা। আর মোমেন ধৈর্য ধরতে পারলেই মাকাম বাড়িয়ে দেয় আল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। আজ যদি আমার আপনার মুসিবত আসে,
দুনিয়ার মানুষের কাছে ছুটি, নেতা কেতার কাছে ছুটে ছুটে চলে যায়, দুনিয়ার ধনাঢ্য ব্যক্তির কাছে চলে যায়, এ যুবকেরা ক্ষমতাবান ব্যক্তির কাছে চলে যায়, আল্লাহর উপরে আস্থা আমাদের সরে যায়। সবর, ওই সবর জিনিসটা আমাদের ভিতরে নাই। বান্দা জেনে রেখে দাও, এ আমার নবী পাকে উম্মত উম্মতি, মোমেন না হলে কোনো নিত্যান নয়, মোমেন না হলে বাঁচতে পারবো না। আর মোমেন হতে গেলে দুটো জিনিস থাকতেই হবে অবশ্যই, একটা হলো আল্লাহর ভয়, আর একটা হলো সবর, ধৈর্য। আল্লাহ পরীক্ষা নেবে, ধৈর্যের সঙ্গে পরীক্ষা দিতে হবে। পাশ করলেই মাকাম বেড়ে যাবে, তবে ধৈর্য কিভাবে ধরবে, আল্লাহর উপরে আস্থা কিভাবে রাখবে? এ যুবকেরা, নবী আদম সফিউল্লাহ থেকে নিয়ে আমার নবী পর্যন্ত তামাম আম্বিয়া আলাইহিস সালামদের জীবনী ফলো করো। আল্লাহ তাদেরকে বড় ভালোবাসে, আল্লাহ তাদেরকে বড় মহব্বত করে, কিন্তু তাদেরকে আল্লাহ কত পরীক্ষা নিয়েছে, কত মারাত্মক পরীক্ষা নিয়েছে। ঈমান যত পাকা, পরীক্ষা তত বড় মজবুত। ঈমান যত পাকা, পরীক্ষা তত কঠিন হবে, এতে কোনো সন্দেহ নাই গো। আল্লাহর পয়গম্বরদের জীবনী দেখো, আরে তাদের দ্বারা তো আল্লাহর উপরে বড় খুশি, আল্লাহ তো তাদের উপরে রাজি। তারপরেও কেন পরীক্ষা হয়েছে? আল্লাহর পাক তাদের পরীক্ষা নিয়েছে, পরীক্ষায় পাশ করেছে, মাকাম বাড়িয়ে দিয়েছে। এই যুবক, তোমার আমার উপরে যখন এমন করে পরীক্ষা আসবে, তুমি আমি কি করে এমন করে সবর করব, কি করে আল্লাহর উপরে আস্থা রাখবো? আল্লাহ বলে, বান্দা বান্দি রে, আমি আল্লাহ তোদেরকে জানিয়ে দিলাম, যখনই মুসিবত যাবে, নামাজের পাটি বিছিয়ে দিয়ে নামাজে দাঁড়িয়ে গিয়ে তোদের রব্বুল আলামিনকে জানাতে থাকবি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুল, আল্লাহ বলছে, হে মোমেনদার, হে মোমেন বান্দা বান্দিরা, তোমাদের যখন মুসিবত যাবে, বিপদ যাবে, তখন তোমরা নামাজে দাঁড়াবে, সিজদায় গিয়ে তোমাদের আল্লাহকে বলবে। আল্লাহর পক্ষ থেকেই বিপদ আসে, আবার আল্লাহ মুসিবত থেকে দূর করে। জোরে বলেন সুবহান। তবে হ্যাঁ, ভালো করে শুনতে হবে, মুসিবত তোমার আমার আসবে, ধৈর্যটা আল্লাহ পাক কেমন হারে চায়, কেমন ধৈর্য তোমার আমার কাছ থেকে আল্লাহ আশা করে। এ যুবকেরা, বর্তমান সমীকরণে অনেক মানুষ আছে, আরে 1 বছর নামাজ পড়া ধরেছে, 2 মাস নামাজ পড়া ধরেছে, আরে সপ্তাহ সপ্তাহ দাড়ি রাখতে শিখেছে, মুখেতে দাড়ির জায়গা দিয়েছে, আর বিপদ আসলেই বলে, আল্লাহ আমার তুমি বিপদ দিয়েছো। 1 বছর নামাজ পড়া ধরেছে, বিপদ আসা যাবে না, আল্লাহকে বলতে লাগে, আমার না আমার বিপদ দিনে। এই যুবক, আল্লাহ কেমন ধৈর্যের আশা তোমার কাছে করে দেখো। পয়গম্বর নবী ইউনূস আলাইহিস সালামের কথা একবার ভেবে দেখো, পয়গম্বর নবী আইয়ুব আলাইহিস সালামের কথা একবার ভেবে দেখো, পয়গম্বর নবী ইব্রাহিম আলাইহিস সালামের কথা ভেবে দেখো, পয়গম্বর নবী ইউসুফ আলাইহিস সালামের কথা ভেবে দেখো। এই যুবকেরা, আপনারা তরুণেরা, কেমন পরীক্ষা তারা দিয়েছিল। নবী আইয়ুব আলাইহিস সালাম এমন করে 18 বছর ধরে তিনি এমন করে কুষ্ঠ রোগী হয়েছিল, কোনদিন আল্লাহকে বলিনি, আল্লাহ আমাকে কেন এত শরীর খারাপ দিয়েছো, আমার শরীরটা কেন পচিয়ে দিয়েছো। এ যুবকেরা, বরং 7 বছর যেদিন হয়েছিল, আরে বিবি রহিমা বলেছিল, আপনি তো পয়গম্বর, আল্লাহকে একবার বলেন, আল্লাহ আপনার সুস্থতা দিয়ে দেবে। পয়গম্বর বলেছিল, বিবি রে, অসুস্থতা হবার আগে 70 বছর আল্লাহ সুস্থ রেখেছিল, মাত্র 7 বছর আল্লাহ অসুস্থ করেছে। আমি এখন আল্লাহকে বলতে পারবো না, আমি ওই দিন আল্লাহকে বলবো। কোন দিন বলবো? যেদিন 70 বছর অসুস্থতার সময় পার হবে, সেই দিন আল্লাহকে বলবো, আল্লাহ 70 বছর সুস্থ, 70 বছর অসুস্থ, এইবারে সুস্থতা দান করে। কি ধৈর্য!
রাজ দরবার ছিনিয়ে নিয়েছে, গ্রামের মানুষ থাকতে দেয় না, বন জঙ্গলে গিয়ে সেখানে আল্লাহ আল্লাহ করছে, একবারও বলে না আল্লাহ আমার ভালো করে দাও। কথা বুঝতে পারছি? বলে বলবো, ওই দিন বলবো, কবে? 70 বছর হয়ে যাবে। এ বিবি রহিমা, যদি কষ্ট না সহ্য করতে পারো তাহলে আমার কিছু করার নেই, আরো যারা ছিল তারা চলে গেছে, তুমিও চলে যাও, আর কি হবে, কিন্তু আমি আমার আল্লাহকে বলতে পারবো। এ কি ধৈর্য! আর আমাদের ছোট ছোট, আমাদের ইমান তো নরবড়ে ইমান, ছোট ছোট পরীক্ষা আসে তাতেই ফেল মারি, তা আমাদের মাকাম আল্লাহ বাড়াবে কি করে? মোমেনের মুসিবত আসবে, আল্লাহ ভালোবাসে বলেই মোমেনের মুসিবত দেয়, আর মোমেন আল্লাহকে বেশি বেশি ডাকে, আর মোমেনের ডাক আল্লাহর কাছে টিয়া পাখির মতো লাগে। টিয়া পাখির ডাক যেমন শুনতে মজা লাগে, জোরে বলেন সুবহানাল্লাহ। দেখেন কেমন ধৈর্যের দরকার, সবরের দরকার কেমন, দেখেন এ যুবকেরা, পয়গম্বর নবী ইউনূস আলাইহিস সালাম উম্মতিদের এমন করে ডাক দিতে লাগলো, এ আমার উম্মতিরা, আল্লাহকে আল্লাহ বলে মেনে নাও, আমাকে নবী বলে মেনে নাও। এইভাবে ডাক দিতে লেগেছিল। উম্মতি মানা তো দূরের কথা, পয়গম্বরকে কষ্ট দিতে লেগেছিল, গালি দিত, থুতু দিত, পাথর ছুঁড়ে ছুঁড়ে মারতো। এ যুবকেরা, এত এত কষ্ট দিত গো, এক তারিখে আমার আল্লাহ পাক ডাক দিয়ে বলেছিল, ইউনূস রে, তোমার উম্মত সীমা লঙ্ঘন করতে লেগেছে, এই ইউনূস তোমার উম্মতকে জানিয়ে দাও, আমি আল্লাহ পাক বলে দিলাম, এমন করে ওদের উপরে আসমানি গজব দেবো, আসমানি আযাব দেবো, ওদেরকে পরিবর্তন হতে বলো। এ যুবকের আব্বারা তরুণেরা, নবী ইউনূস আলাইহিস সালাম উম্মতকে বলতে লেগেছিল, এ আমার উম্মত উম্মতিরা, তোমরা পরিবর্তন হয়ে যাও, তোমরা ভালো হয়ে যাও, আল্লাহকে আল্লাহ বলে মেনে নাও, আমার সঙ্গে আদর ব্যবহার তোমরা করো না, তোমাদের পয়গম্বর করে আমাকে পাঠানো হয়েছে, আমাকে তোমরা মেনে নাও। এই কথা যখন বলেছিল যে আল্লাহ আযাব দেবে যদি পরিবর্তন না হও, উম্মতিরা বলতে লেগেছিল, এই ইউনূস রে, তোমার আল্লাহ কি আযাব দেবে আমাদের উপরে, সেই আযাবের কথাটা একটু বলো, কেমন আযাব দেবে? ইউনূস নবী বলেছিল, জানি না কি আযাব দেবে, তবে ধরে নাও পানির বদলে আগুন পড়বে, ধরে নাও আমফানের মতো ঝড় হবে, এমন করে আইলার মতো ঝড় হবে, এমন করে ভূমিকম্প স্টার্ট হয়ে যাবে। আল্লাহ কিভাবে ধ্বংস করবে আল্লাহ ভালো জানে। এ যুবকেরা তরুণেরা, কিতাবের ভিতরে পাওয়া যায় ইউনূস নবীকে সেই দিন থেকে এত এত বেশি কষ্ট দিতে লাগলো, আগে যে কষ্ট দিত তার থেকে আরো কষ্ট বাড়িয়ে দিয়েছে। ধৈর্য দেখেন আল্লাহ তোমার আমার কাছ থেকে কেমন ধৈর্যের আশা করে। ঈমান যার যত বেশি পাকা, পরীক্ষা তত কঠিন। পয়গম্বরদের ঈমান তো পাকা ঈমান, পয়গম্বরদের ঈমান শুধু বাড়তেই থাকে, বাড়তেই থাকে, জোরে বলেন সুবহানাল্লাহ, কমে না। ফেরেশতাদের ঈমান এক জায়গায় দাঁড়িয়ে থাকে, আর তোমার আমার ঈমান কচুর পাতার মতো খালি টলমল টলমল করে, কখনো পড়ে যায়, কখনো ওঠে। কথা বুঝতে পেরেছেন? আর পয়গম্বরদের ঈমান খালি বাড়তেই থাকে। নবী ইউনূস আলাইহিস সালাম যেই বললেন আল্লাহ আযাব দেবে, পরিবর্তন হও, তার উম্মতেরা আরো বেশি করে কষ্ট দিতে লাগলো। পয়গম্বরদের দিলের ভিতরে, মনের ভিতরে, কলিজাতে উম্মতের অনেক মহব্বত থাকে। জীবনে কোনোদিন শুনেছেন কোন পয়গম্বর তার উম্মতেরা তাকে পাথর ছুঁড়ে ছুঁড়ে মারছিল, আর পয়গম্বর একটা পাথর ছুঁড়ে তাদের মেরেছে? হ্যাঁ, পয়গম্বরদের আখলাক, আখলাকে কারিমা, জোরে বলেন সুবহানাল্লাহ। আখলাকে কারিমা যাদের, ওই আখলাকে কারিমা মানে খালি ক্ষমা আছে বদলা নেই, ক্ষমা আছে বদলা নেই, জোরে বলেন না সুবহানাল্লাহ। আখলাকে কারিমা, এই আখলাক আমাদের ভিতরে আছে? কেউ 10টা মেরে নিয়েছে, আমি ক্ষমা করে দিয়েছি, বদলা নিইনি। আস্তে মেরেছে, 10টা মেরে নিয়েছে। হ্যাঁ, হাত দিয়ে মেরেছে, বাঁশ এনে মেরে ওর পিঠির শির ডাড়া ভেঙে দিয়েছে। এরকম গল্প আছে না নাই? এরকম খবর আছে না নাই? বাপের একটা ছেলে, এরা 10 ভাই গিয়ে একেবারে সেঁটে দিয়েছে। হ্যাঁ, এটা আখলাকে কারিমা।
আখলাকে হাসানা, আখলাকে কারিমা আর আখলাকে আজিমা, এই তিনটে আখলাক আছে। আখলাকে আজিমা একেবারে স্পেশাল, আমার নবীর আখলাক। জোরে বলেন সুবহানাল্লাহ। আসেন আমি ওদিকটায় যাচ্ছি না, এ যুবকেরা আব্বারা তরুণেরা, তবে একটুখানি আপনাকে টাচ দিয়ে দিই। আখলাক তোমাকে ভালো করতে হবে, দুটো আখলাকের ভিতরে আখলাক তোমাকে রাখতে হবে। আখলাকে হাসানা হলো এমন করে কেউ তোমাকে যদি একটা চড় মারে, তুমি তাকে একটাই মারতে পারো, দুটো মারলেই তুমি ঋণী হয়ে যাবে। এই আখলাক কি তোমার ভিতরে আছে? অন্যতয় আখলাকে কারিমা তার থেকে ভালো, মেরেছে তাকে আমি মাফ করে দিয়েছি, এমন করে বদলা নিয়ে নিকো। এ আমার বাপেরা, নওজোয়ানেরা, আসেন নবী ইউনূস আলাইহিস সালামের কথা বলছি না, আল্লাহর পয়গম্বরেরা তাদের উম্মতের উপরে বড় দয়াশীল হয়ে থাকে, বড় মায়াশীল হয়ে থাকে। কত দয়াশীল গো, কত মায়াশীল গো। সব থেকে দয়া তোমার আমার নবী দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ তার উম্মত উম্মতির প্রতি দেখিয়ে যাচ্ছে। এ যুবকেরা, উম্মতেরা মেরে 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 রক্তে রাঙা করে দিয়েছে, এমন করে সেন্সলেস করে ফেলে দিয়েছে। তারপরেও বিশ্ব নবী এত সুন্দর আখলাক, নবী বলছে আল্লাহ তুমি ওদেরকে ক্ষমা করে দাও। ও যুবকেরা, কি মায়া কি দয়া দেখো পয়গম্বরদের কলিজার ভিতরে উম্মতের প্রেম আছে, উম্মতের মহব্বত অনেক বেশি ছিল। একটা কথা বললে আপনি বুঝতে পারবেন। নবী ইউনূস আলাইহিস সালামের কথাটা পরে বলছি, নবী নূহ আলাইহিস সালামের একটা কথা বললে বুঝতে পারবে। পয়গম্বর নবী নূহ আলাইহিস সালাম এমন করে ৯৫০ বছর ধরে দ্বীনের দাওয়াত দিয়ে 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 কলিমার দাওয়াত দিয়ে দিয়ে মাত্র ৪০ জন মুসলমান হলো। এক তারিখে আল্লাহ বলেছিল, ও পয়গম্বর নবী নূহ গো, যতই চেষ্টা করো না কেন ৪১ জন আর হবে না। ৪০ জন যে মুসলমান হয়েছে, এরপরে আর একটাও বাড়বে না। আর কেউ তোমাকে নবী বলে মানবে না, আর কেউ আমাকে আল্লাহ বলে মানবে না। এরা যারা আছে এরা আর হেদায়েত পাবে না। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, পয়গম্বর নবী নূহ আলাইহিস সালাম বড় চিন্তায় পড়ে গেল। মনে মনে ভাবতে লাগলো, আল্লাহ গো, এরা যখন আল্লাহ বলে আর মানবে না, এরা যখন মুসলমান আর হবে না, তাহলে তো এরা যতদিন বাঁচবে গুনাহ করতে থাকবে, এদের বংশ বৃদ্ধি হতে থাকবে, এদের বাচ্চা হতে থাকবে, এদের জেনারেশন বাড়তে থাকবে, ঈমান তো আর আনবে না। আপনি বলেছেন মানে ও আমার আল্লাহ, এদেরকে আপনি ধ্বংস করে দেন, এদের সবগুলোকে দুনিয়া থেকে শেষ করে দেন। এই যে মেরে ফেলে দিতে বলছে, এই যে দুয়াটা, এর ভেতরে কত মহাব্বত আছে দেখেন। পয়গম্বররা উম্মতের প্রতি খুব মহাব্বত, ভালোবাসা, পিয়ার থাকে তাদের, উম্মতকে অনেক মহাব্বত করে থাকেন। মেরে ফেলে দিতে বলছে, তারপরে কি মহাব্বত আছে কেন বলেন তো? ঈমান যেহেতু আনবে না, মুসলমান যেহেতু হবে না, আল্লাহকে আল্লাহ বলে মানবে না, তাহলে এরা বেঁচে থাকা মানে তো এরা জাহান্নামের খোরাক হবে, এরা আযাব এদের বাড়তে থাকবে। আল্লাহ এদেরকে শেষ করে দাও, এদেরকে আর বাঁচিয়ে রাখবেন না, যেহেতু এদের হেদায়েত আর নেই। আল্লাহ বলে মুসা, আল্লাহ বলে নূহ, তুমি দোয়া করেছো, আমি কবুল করে নিচ্ছি, যখন শেষ করে দেবো তখন কিন্তু আবার কিছু বলো না। আল্লাহ বলে না, নূহ নবী বলে, আল্লাহ যেহেতু ঈমান আনবে না, তাহলে এদেরকে শেষ করে দেন। তখন কিস্তি বানানোর কথা হলো, নৌকা বানানোর কথা হলো, ৪০ জনকে তুলে নাও। আমার বাপেরা, নওজোয়ানেরা, গোটা পৃথিবীতে প্লাবন দিয়ে আল্লাহ পাক সবাইকে শেষ করে দিয়েছিল। আমি আপনাকে এটাই বোঝাতে চাইছি, যখন ঈমান ওরা আনবে না, তাহলে বেঁচে থেকে তো জাহান্নামের খোরাক হচ্ছে, আযাব বৃদ্ধি পাবে ওদের।
সেখানে ওদের জন্য যেটা ভালো পয়গম্বর সেই দুয়াই করে তাদেরকে শেষ করে দিলেন। কথা বুঝতে পেরেছেন? উম্মাদকে পয়গম্বররা বড় ভালোবাসে। আসেন আমার বাপেরা, নওজোয়ানেরা, পয়গম্বর নবী ইউনূস আলাইহিস সালাম উম্মাতিদেরকে এমন করে যখন বলেছিল, এ যুবকেরা, উম্মাতরা আরো কষ্ট দিতে লেগেছিল। দেখতে পাওয়া গেল এমন করে 10 বছর পার হয়ে যায়, 20 বছর পার হয়ে যায়, 30 বছর পার হয়ে যায়, এত কষ্ট দিতে লাগে। এ যুবক, আল্লাহর খুশি অর্জন করার জন্য দুনিয়ায় এসেছো, সেই আল্লাহর খুশি অত সহজে অর্জন হবে না। আল্লাহ বলে ধৈর্য লাগবে। আর ধৈর্য কেমন থাকতে হবে? আল্লাহ তোমার কাছে কেমন সবর চায়, কেমন ধৈর্য তোমার কাছে চায়। ধৈর্য না যদি তোমার ভিতরে থাকে, তুমি তো মুমিন হতে পারবে না। নবী ইউনূসের কথা তাই তো একটু টেনে আনলাম। এ যুবকেরা, 30 বছর হয়ে গেল, উম্মাতিরা পয়গম্বরকে কষ্ট দিতে লাগে, পয়গম্বরকে অনেক জ্বালাতন করতে লাগে। 40 বছর পার হয়ে যায়, উম্মাত গুলো ব্যাপক হারে কষ্ট দিতে লাগে। পয়গম্বর আর সহ্য করতে পারে না। এমন সময় বলতে লাগে, ও রব্বুল আলামিন, আল্লাহ, আমি তো আর সহ্য করতে পারি না, আমি তো আর ধৈর্য ধরতে পারি না। বছরের পর বছর, 40টা বছর কেটে গেল, আল্লাহ আপনার আযাব কোথায় গেল? আমার উম্মাত তো আযাব কষ্ট আমার বাড়িয়ে দিয়েছে, আল্লাহ আপনি আযাব দিয়ে দেন, শেষ করে দেন। এ যুবকের আল্লাহ সেদিন কি বলেছিল? এ আমার পয়গম্বর, ও নবী ইউনূস, ধৈর্য ধারণ করো, সবর করো, তোমার আল্লাহ সব দেখতে পাচ্ছে, সঠিক সময়ে আযাব পৌঁছে যাবে। 40 বছর হয়ে গেছে, তার আগে কত বছর হয়েছে জানি না, কিন্তু যেদিন থেকে আল্লাহ বলেছে পরিবর্তন হতে বলো, না তো আযাব দিয়ে শেষ করব, সেই দিন থেকে 40 বছর হয়ে গেছে। আল্লাহ বলছে ধৈর্য ধরো, সবর করো, ঠিক সময় মতো আযাব চলে যাবে। তোমার আল্লাহ সব দেখছে, তোমার আল্লাহ সব শুনছে। আমাদের মেন্টালিটি হয়ে গেছে, আমাদের মনোভাব হয়ে গেছে যে মানুষের চোখে ধুলো দিতে পারলেই আমি সাকসেস। কথা বুঝতে পারছেন? কিছু চুরি করেছি, মানুষ দেখতে পায়নি, তা আমি চোর না। আমি জেনা করেছি, দুনিয়ার মানুষ দেখতে পায়নি, তা অসুবিধে কি আছে? আমি লটারি কেটেছি, দুনিয়ার মানুষ দেখতে পায়নি, তা অসুবিধে কি আছে? মানে মানুষকে নিয়ে আমাদের ফ্যাক্টর হয়ে গেছে। কিন্তু আল্লাহ বলছে ওয়ালাকাদ খলাকনাল ইনসান, আমি মানুষকে সৃষ্টি করেছি। অন্য জায়গায় বলছে কিরামান কাতিবিন, আমি কাঁধের উপরে সম্মানিত 2 জন লেখককে বসিয়ে দিয়েছি। এদেরকে ফাঁকি দিতে পারছো? এদেরকে ফাঁকি দিতে পারছো? দুনিয়ার মানুষকে তো লোকাতে পারছো। আহ, যখন কোনো গুনার সম্মুখীন হয়ে যাবেন, এই আয়াতটা মনে করবেন, আলাম ইয়ালাম বিআন্নাল্লাহা ইয়ারা, কেউ দেখে না, আমার আল্লাহ দেখে। তাই তো আল্লাহ বলে, বান্দা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদার, তোর আল্লাহর ভয় কলিজার ভিতরে নিয়ে নে। জোরে বলেন সুবহানাল্লাহ। দুনিয়ার মানুষকে ভয় করিস না, ভয় যদি করতে একমাত্র আল্লাহকে কর। দুনিয়ার মানুষকে লজ্জা করে কি হবে? একদিন তো দুনিয়ার মানুষের সামনে সব প্রকাশ হবে। আল্লাহ বলে, মালি হাযাল কিতাব, কিয়ামতের ময়দানে তোমার কিতাব তোমার সামনে খুলে দেওয়া হবে। লা ইগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরাতাও ইল্লা আহসাহা, সেদিন ছোট বড় গুনাহগুলো সব প্রকাশ হয়ে যাবে। সেখানে মা থাকবে, বাপ থাকবে, শাশুড়ি থাকবে, শ্বশুর থাকবে, কলিজার টুকরা সন্তান থাকবে, বিবি থাকবে। বাড়ি বিবি রেখে কত জায়গায় কত কি করে বেরিয়েছো, সেদিন সব প্রকাশ হয়ে যাবে। দুনিয়ার মানুষকে লুকাচ্ছ তো কতদিন লুকাবে? বান্দা আলাম ইয়ালাম, যেই গুনার দিকে আগিয়ে যায়, আল্লাহ পিছন দিয়ে যেন ডাক দিতে লাগে, বান্দা আলাম ইয়ালাম, কি করতে যাচ্ছ বান্দা? বিআন্নাল্লাহা ইয়ারা, কেউ দেখে না, তোমার রব তোমাকে দেখে। জোরে বলেন সুবহানাল্লাহ। তোমার আমার হিসাব তোমার আমাকেই করতে হবে। ইকরা কিতাবা কাফা বিরাব্বিকা ইয়াওমা আলাইকা হাসিবা। আল্লাহ বলছে তোর হিসাব তুই করবি। আমি আল্লাহ যাররা পরিমাণ জুলুম করে কাউকে জাহান্নামে দেব না। আল্লাহ মায়ের চাইতে 70 গুণ বেশি ভালোবাসে, এটা মাথায় রাখবেন। মায়ের সামনে একটা সন্তানকে যদি পুড়িয়ে দেওয়া হয়, মা সহ্য করতে পারবে? এই পারবে? একটু কথা বলেন। মা ওই আগুনে ঝাঁপ মারবে।
ওই বাচ্চাকে বাঁচাবার জন্য এত কলিজায় মায়া। কিসের জন্য এত মায়া? তোমার মা তার পেটটাকে 9 মাস 10 দিনের জন্য তোমাকে ভাড়া দিয়েছিল। কথা বুঝতে পারছেন? এত মায়া কিসের জন্য মায়ের সন্তানের প্রতি? নারী ছেঁড়া সন্তান এই পেটের ভিতরে মা তোমাকে 9 মাস 10 দিন থাকতে দিয়েছিল। শুধু থাকতে দিয়ে এত মহাব্বত যদি বাড়ে, এ যুবক একবার তুমি এই ব্রেন দিয়ে চিন্তা করো, একবার গবেষণা করো, একবার তুমি রিসার্চ করো। যে চোখ বানিয়ে দিল, যে মাথা বানিয়ে দিল, যে ব্রেন বানিয়ে দিল, যে হাত দুটো বানিয়ে দিল, যে আল্লাহ তোমাকে পঙ্গু করলো না পা দিল, যে আল্লাহ তোমার লিভার, তোমার কিডনি, তোমার গোটা শরীরটা আল্লাহ বলে আমি আল্লাহ তোমার সুরাতটাকে আমি আল্লাহ পাক এত সুন্দর করে আমি আল্লাহর রহমতের হাত দিয়ে বানিয়ে দিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। যে আল্লাহ এত কিছু বানিয়ে দিয়েছে, মা থাকতে দিয়ে এত মহাব্বত, যে আল্লাহ এত কিছু বানিয়েছে, তোমাকে কানা করিনি, তোমাকে বোবা করিনি, তোমাকে পাগল করিনি, সেই আল্লাহ তোমাকে কত ভালোবাসে, কত প্রেম করে, কত মহাব্বত করে। কিয়ামতের ময়দানে এই মহাব্বতের বান্দা বান্দিগুলো যখন জাহান্নামে চলে যাবে, আল্লাহর বড় দুঃখ হবে, আল্লাহর বড় দুঃখ হবে। হে আদমের সন্তান, হায় রে, নবী রাসূল কিতাব সব গেল, জীবন পরিবর্তন করতে পারলি না, জীবন পরিবর্তন করতে পারলি না। আহা, কিয়ামতের ময়দানে আল্লাহর একজন বান্দা, গুনাহগার বান্দা বলবে, আল্লাহ আমার আর হিসাব নিও না, আমার সব গুনাহ, সব গুনাহ একটু একটু পর্দার ভিতরে হিসাবটা নাও, বাপ মার সামনে, শ্বশুর শাশুড়ির সামনে, কলিজার টুকরা সন্তানদের সামনে আমার আর লজ্জিত করো না, আমাকে জাহান্নামে দিয়ে দাও। যদি হিসাব নিতেই হয় একটু পর্দার ভিতরে নিয়ে জাহান্নামে দিয়ে দাও, লজ্জিত আর করো না। আল্লাহ সেদিন বান্দাকে এত ভালোবাসে, আল্লাহ বলবে, এ বান্দা লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোর আল্লাহর রহমতের উপরে বিশ্বাস নেই? জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ নবীর কাছে অনেক আয়াত পাক এসেছে, কোরআন, গোটা কোরআন শরীফটা এসেছে। এত এত খুশি হয়েছিল নবী আমার ওই দিন, যেদিন এই আয়াত পাকটা এসেছিল, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিয়া। এই আয়াত পাক যেদিন এসেছিল, আল্লাহ নবী সেদিন খুশিতে বাগে বাগ হয়েছিল। আমার গুনাহগার উম্মত উম্মতিদের নাজাতের যেন একটা রাস্তা বেরিয়ে গেল। এত আয়াত এসেছে, এই আয়াত যেদিন এসেছে সেই দিন এত খুশি হয়েছে নবী, যে যেন একটা আমার গুনাহগার উম্মতের একটা নাজাতের রাস্তা বেরোলো। আহ, যখন ওই বান্দা বলবে, আল্লাহ আমাকে একটু গোপনে হিসাব নিয়ে জাহান্নামে দাও, আল্লাহ বলবে, বান্দা লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোর রবের রহমতের উপরে একটু বিশ্বাস নেই? খোল না দেখি। দেখতে 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 একটা সওয়াবের কাজ বেরোবে। আল্লাহ বলবে, এই তো সওয়াব আছে, আর এই সওয়াবটা আমার খুব ভালো লেগেছে, এই নেকিটা আমার খুব ভালো লেগেছে, যা বান্দা এর ওসিলায় সব ক্ষমা করে দিয়া জান্নাতি বানিয়ে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এই যে একবার করে সুবহানাল্লাহ বলছে, না জানি যদি আবেগের সঙ্গে বলেন, আল্লাহর বড়ত্ব মহত্ব শুনতে শুনতে আবেগের সাথে যদি বলেন, আপনার নাজাতের জন্য একটা সুবহানাল্লাহ যথেষ্ট। জোরে বলেন সুবহানাল্লাহ। মায়ের থেকে 70 গুণ বেশি ভালোবাসে সেই আল্লাহ তো বারবার চাইবে, বান্দাকে কোন রাস্তা দিয়ে জান্নাতে পাঠাবো, জাহান্নাম থেকে কি করে বাঁচাবো। আমার বাপেরা, নওজোয়ানেরা, আমি আপনি জান্নাতি অবশ্যই হয়ে যাব, তবে মুহাম্মাদের গোলাম হতে হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কেননা আমার নবী পাক এমন করে 1 তারিখে সিজদায় পড়ে কাঁদতে লেগেছিল। এমন সময় আমার আল্লাহ পাক জিবরাইল সালামকে পাঠিয়ে দিয়ে বলেছিল, জিবরাইল আমার দোস্ত হাবিবকে গিয়ে বলো কেন আমার দোস্ত কাঁদতে লেগেছে, আমার হাবিবের কান্না আমি আল্লাহ পাক যে শুনতে পারি না। সেদিন জিবরাইল সালাম এসেছিলেন, আল্লাহ নবী বলেছিল, এ হযরত জিবরাইল আমি কাঁদি এই কারণে, আমার গুনাহগার উম্মত উম্মতি নাজাতের টেনশনে কাঁদতে লাগে। সেই দিনও এমন করে পয়গম্বরেরা নফসি নফসি করবে। এ যুবকেরা, জাহান্নামের গর্জন চিৎকার শুনে অনেক ফেরেশতারা থমকে দাঁড়িয়ে থাকবে, পয়গম্বরেরা কাঁদতে থাকবে। তাই তো আমার নবী তোমার আমার কথা ভেবে সিজদায় পড়ে আল্লাহর কাছে কাঁদতে লেগেছিল। এ যুবকেরা, তরুণেরা, বাবেরা, জিবরাইল সালামকে নবী যখন বলতে লাগলে, এমন সময় আমার আল্লাহ জানিয়ে দিল, জিবরাইল আমার নবীকে বলে
দাও কিয়ামতের ময়দানে মাশারে আমার নবীর উম্মতির ব্যাপারে আমি আল্লাহ পাক নিশ্চিন্তায় নবীকে রাখবো। এ যুবকেরা, আল্লাহর নবী তো খুশি হবার দরকার ছিল। এই কথা শোনার পরে নবী আমার জিবরাইল সালামকে বলেছিল, ও হযরত জিবরাইল গো, আল্লাহ পাক যে কথাটা বলেছে, এইবার আমি একটা কথা বলছি, জিবরাইল আমার কথার সাক্ষী তুমি থেকে যাও। আল্লাহ বলেছে কিয়ামতের ময়দানে আমার গুনাহগার উম্মতির ব্যাপারে আমাকে নিশ্চিন্তায় রাখবে, খুশি রাখবে। আর আমি রাসূলুল্লাহ তোমাকে সাক্ষী রেখে বলে দিলাম, কিয়ামতের ময়দানে মাশারে আমার একটা উম্মতি যদি জান্নাতের বাইরে থাকে, আল্লাহ আমাকে খুশি পাবে না। একটু মন খুলে হলো না? এমন জীবন গঠন করো সেদিন যেন নবী বলতে পারে, আল্লাহ ই আমার উম্মত, ই আমার উম্মত। এতটুকু বলে দিলেই তো সাকসেস। কে বলছে দেখতে হবে তো, এতটুকু খালি বলে দিলেই হয়ে গেল। কবরে যখন যাবেন তিনটে প্রশ্ন হবে, একটা প্রশ্ন জবাব দেবেন খালি, কি মান হাযার রাজুল। যখনই ফেরেশতা বলবে যে এটা কে বলো, খালি আপনি বলে দেবেন, ইনি তো সাইয়্যিদুল মুরসালিন, ইনি তো রাহমাতুল লিল আলামিন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর পক্ষ থেকে আওয়াজ আসবে, সাদ্দাকতা ইয়া আব্দি, আমার বান্দা সত্য বলেছে। এ ফেরেশতা আর দেরি করিস না, বান্দা অনেক কষ্ট করে এসেছে দুনিয়ার জমিন থেকে, গন্দ জায়গা থেকে, এমন করে বড় কষ্ট করে, নোংরা জায়গা থেকে বড় নিজেকে সেভ করে আমার বান্দা বড় কষ্ট করে এসেছে, আর কষ্ট দিও না। এমন করে জান্নাতের দরজা খুলে দাও, একটা খিড়কি খুলে দাও, জান্নাতি হাওয়া বান্দার কবরে প্রবাহিত করে দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বাপের বিশ্ব নবী, দয়ার নবী আমার, তোমার আমার জন্য আজও পর্যন্ত কানতে লেগেছে। সেই নবীর সুন্নাতকে আঁকড়ে ধরে থাকেন, সেই নবীর সুন্নাতকে আল্লাহ পাক আমাকে আপনাকে পায়রাবি করার তৌফিক দান করেন। নবীর সুন্নাত পায়রাবি করতে পারলে কিয়ামতের ময়দানে নবী তোমাকে চিনে নেবে অবশ্যই। আল্লাহ নবী বলেছে, আমি আমার উম্মতকে চিনে ফেলবো যারা আমার সুন্নাতের পায়রাবি করবে। ওই কোটি কোটি মিলিয়ন মিলিয়ন বান্দা বান্দির ভিতরে আমি রাসূলুল্লাহ আমার উম্মতকে চিনে ফেলবো। জোরে বলেন সুবহানাল্লাহ। আসেন আমার বাপেরা, নওজোয়ান যুবকেরা, তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, আমি আপনাকে বলছিলাম, আমার আপনার হিসাবটা আমাকে আপনাকেই করতে হবে। আল্লাহ পাক কারোর উপরে জুলুম করে, অত্যাচার করে আল্লাহ পাক এমন করে কাউকে আমার আল্লাহ পাক জাহান্নামী করবে না গো। যুবকেরা, তরুণেরা, বাপেরা, ফিরাউনকে যে ডুবিয়ে ডুবিয়ে চুবিয়ে চুবিয়ে মারা হয়েছিল, এই বিচার কার ছিল গো? এই বিচার তো আল্লাহর ছিল না গো। এ বিচার করেছিল কে? এ বিচার ফিরাউন নিজেই করেছিল। এ বাপেরা, যুবকেরা, আহারে এমন করে এই বিচার কবে ফিরাউন করেছিল? ফিরাউন এমন করে আল্লাহ বলে দাবি করেছিল, আনা রব্বুকুমুল আলা, আমি হলাম পৃথিবীর বড় খোদা, তোমরা আমাকে খোদা বলে মেনে নাও। এই দাবি যখন করেছিল, এই দাবিটা করতে গিয়েও ফেরাউনের অনেক সময় লেগে গিয়েছিল। কত সময়? কেন সময় লাগলো? মূর্খ মানুষকে বোকা বানানো যায়, শিক্ষিত মানুষকে বোকা বানাতে গেলে উল্টো বোকা বেনে বাড়ি আসতে হবে। কথা ঠিক না বেঠিক? ও যে আল্লাহ বলে দাবি করবে, সময় লেগে গিয়েছিল। ওই সময় ছিল কারুন। কারুনের নাম শুনেছেন তো? কারুন মন্ত্রী আর এ বাদশাহ। তো এ যে খোদা বলে দাবি করবে, কারুনকে বলছে, কারুন আমার না খুব ইচ্ছা হচ্ছে আমি খোদা বলে দাবি করব। কারুন লাভ মেরে উঠেছে। কথা বুঝতে পারছো? চমকে উঠেছে, আরে তুমি কি বলো? তুমি খোদা বলে দাবি করবে? আমি তোমার সাথে আর নেই। কে বলছে? কারুন, যে আজও পর্যন্ত মাটির নিচে যাচ্ছে। কারুনের কথা আপনারা জানেন তো? আজও পর্যন্ত মাটির নিচে যাচ্ছে, কিয়ামত পর্যন্ত আল্লাহ ওকে মাটির নিচেই তলদেশে ওকে পাঠাচ্ছে আর পাঠাতে থাকবে। সেই কারুন মন্ত্রী, বাদশা বলছে, মন্ত্রী আমি না আল্লাহ বলে দাবি করব। হ্যাঁ, বলছো রে বাবা তুমি আল্লাহ বলবে? আমি তোমার সাথে নেই। বারবার বলছে, একটা বুদ্ধি দাও না। মুদি কার বুদ্ধিতে চলে বলেন? হ্যাঁ, ওর বুদ্ধি কে দেয় বলেন দিন?
পাশে একটা টাকলা থাকে না সব সময়, হ্যাঁ? তো সেই রকম এই মন্ত্রী ওকে বুদ্ধি দেয়, তাই বলছে একটু বুদ্ধি দাও না, কি করে আমি খোদা বলে দাবি করব। তো অনেক বলার পরে বলে ঠিক আছে, তুমি যখন বারবার বলছো তাহলে আমি তোমাকে একটা বুদ্ধি দিচ্ছি, এক্ষুনি যদি তুমি বলো আমি আনা রব্বুকুমুল আলা, পিঠির চামড়া উঠে যাবে। বলে তাহলে কখন বলতে হবে? বলে আগে স্কুল কলেজগুলো বন্ধ করো, শিক্ষালয়গুলো বন্ধ করো, মানুষ আস্তে আস্তে মূর্খ হোক, তারপর ঠিক পিরিয়ড ঠিক টাইমে তুমি আল্লাহ বলে দাবি করবে। এখন বললি কিন্তু পিঠির চামড়া থাকবে না। আমার বাপেরা, নওজোয়ানেরা, ঠিক সময় মতো আল্লাহ বলে দাবি করলেন, খোদা বললেন, বড় খোদা বললেন। দেশের মানুষ মূর্খ হয়ে গেল, তখন সবাই মেনে নিল। আল্লাহ বলে বান্দা, তোর ব্রেনকে তো আমি সৃষ্টি করেছি, আমি আল্লাহই তো তোর ব্রেন দিয়েছি, ওই ব্রেন দিয়ে আবার আমার সঙ্গে কৌশল আঁটতে যাস, চালাকি করতে যাস? তবে বান্দা শুনে রেখে দাও, আমি আল্লাহ পাক তোমার থেকেও বড় কৌশল আঁটতে পারি। অমাকারু অমাকার আল্লাহ, আল্লাহু খায়রুল মাকিরিন। তোর আল্লাহ তোর থেকে আরো ভালো কৌশল আঁটতে পারে। আমার বাপেরা, নওজোয়ানেরা, 1 তারিখে আল্লাহ নীল নদের পানি শুকিয়ে দিলেন। ফেরাউনের বিচার ফেরাউন করেছিল, সলিমুদ্দিন তোমার বিচার তোমাকে করতে হবে। আমি আশিক বিল্লাহ, আমার বিচারটাও আমাকে করতে হবে। হায় রে, এই কথা যদি তুমি আমি একবার ভাবতে লাগি, জীবন পরিবর্তন হয়ে যাবে। পানি এমন একটা নিয়ামত, তোমার আমার কাছ থেকে যদি দূরে থাকে, পানি যদি না দেওয়া হয় বাঁচতে পারবো না। বাদশাকে 1 গ্লাস পানি দেওয়ার আগে বলা হচ্ছে, বাদশা এই পানি যদি না দিই তা কি হবে? বলছে অর্ধেক রাজত্ব লিখে দেবো এই পানিটা খাওয়ার জন্য। পানি খেয়ে ফেলেছে, এইবারে বলছে ওই পানিটা যদি না বেরোয় কি হবে? বলে অর্ধেক রাজত্ব আবার লিখে দেবো যাতে বেরোয়। 1 গ্লাস পানির কত দাম, 1 গ্লাস পানির কত মর্যাদা। নীল নদের পানি শেষ, শুকিয়ে গিয়েছে, আল্লাহ শুকিয়ে দিয়েছে। ফেরাউনের রাজ দরবারে প্রজারা সব ভর্তি হয়ে গেছে, পানির জন্য কাতরাচ্ছে। পানি কোথায়? আল্লাহ বলে দাবি করলে আমরা তোমাকে আল্লাহ বলে মেনে নিলাম, পানি দাও। আচ্ছা বলেন, ওর বাপ দিতে পারবে পানি? আল্লাহর সঙ্গে বাড়াবাড়ি, আল্লাহর সঙ্গে কৌশল আঁটতে গিয়েছো। ফেরাউন মাথাটা হ্যাট করে, কিছুক্ষণ পরে মাথা তুলে বলছে, এ প্রজারা যাও, বাড়ি যাও, আজকে রাতটা আমার সময় দাও, কাল সকালবেলা নীল নদে পানি ভরে যাবে। আরে এত 100% হয়ে বললো কি করে? ও কি করে বললো? কেননা ও এটা জানে রব্বুল আলামিনের কাছে কিভাবে চাইলে পাওয়া যায়, ও এটা জানে, কোন কায়দায় চাইতে হয়। আমরা জানি না। জি, আমাদের ভিতরে এমন মানুষ রয়েছে আল্লাহর কাছে কিভাবে চাইতে হয় তা আমরা জানি না। যদি জানতাম তা জুম্মার দিনে ওই জোরে জোরে কেঁদে কেঁদে চোখ দিয়ে পানি দিয়ে ভাসাতাম না, গভীর রাত্রে উঠে ভাসাতাম। কথা বুঝতে পেরেছে? জুম্মার দিনে অত নফলের নিয়ত করতাম না, গভীর রাত্রে উঠে নফলের নিয়ত করতাম। কত কথা আমি আপনাকে শোনাবো, মাঝখানে একটা গোটা টুক করে আপনাকে বলে দিই। এ বাপেরা, যুবকেরা, তরুণেরা, দুনিয়ার জমিনে অনেকের অনেক দল আছে, অনেকের অনেকে এমন করে দর্জি আছে, অনেকের কর্মচারী আছে। সিপিএম পার্টির এমন করে কর্মকারীরা আছে, সিপিএম পার্টির দল আছে, তাদের অনেক লোক আছে, তৃণমূলের লোক আছে, আইএসএফ এর লোক আছে, বিজেপির লোক আছে। আল্লাহ বলে দুনিয়ার জমিনে আমি আল্লাহ পাকেরও লোক আছে। তো মন খুলে হলো না? যুবকেরা, আল্লাহর লোক কি তুমি আমি হতে পেরেছি? আল্লাহর বান্দা বান্দি কি তুমি আমি হতে পেরেছি? বলে হুজুরের মাথা খারাপ হয়ে গেছে, ইহুদিও তো আল্লাহর বান্দা, নাসারাও তো আল্লাহর বান্দা, তাহলে আবার আলাদা করে কি করে বান্দা হবে? এ যুবকেরা, আল্লাহ বলে বান্দা আমার ওরা, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। ইবাদত করে যারা, বান্দা হলো আমার তারা, আর ইবাদতের বদলা হিসাবে আমি আল্লাহ দয়ার জান্নাত খুলে দেব। এ যুবকেরা, আল্লাহর কোরআন তোমাকে আমাকে জানিয়ে দেয়, খুব ভালো করে শুনে রেখে দাও। আল্লাহর লোক কারা, আল্লাহর বান্দা বান্দি কারা, আল্লাহর মানুষ কারা? আল্লাহর কোরআন বলতে লাগে, তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি। এ আল্লাহর
বান্দা বান্দিরা শুনে রেখে দাও, হাকিকাতে আল্লাহর লোকরা গভীর রজনীতে যাদের পিঠটা বিছানা থেকে আলাদা হয়ে যায়। আপনার পিঠ আলাদা হয়, আমার পিঠ আলাদা হয়? যদি না হয় তাহলে এখন আল্লাহর লোক হতে পারি। রাত যত গভীর হয় আমাদের ছেলেদের তত কম্বল বেশি করে টেনে দেয়। হ্যাঁ, শুয়েছে রাত 11টায়, ঠিকই কথা, কিন্তু মাল ঘুমোচ্ছে রাত 3টে। ও ঘুমোচ্ছে কখন? রাত 2:30টায়। 2টোর সময় গিয়ে দেখবেন আপনার ছেলে ফোন, কম্বল মুড়ি দিয়ে ফোন দেখছে, লাইট জ্বলছে দেখছে। কিন্তু আমার আল্লাহ কোরআন শরীফে বলছে তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি। রাত যত গভীর হবে আল্লাহ যারা হবে তাদের বিছানা থেকে পিঠটা আলাদা হয়ে যাবে, উঠে কোরআন তেলাওয়াত করবে, জিকির করবে, নামাজে দাঁড়িয়ে যাবে, সিজদায় পড়ে যাবে। আসেন আমার বাপের, আর 2-3 মিনিট আমার হাতে সময়। এ যুবক শুনে রেখে দাও, জেনে রেখে দাও, এ আমার নওজোয়ানেরা, তাহলে কখন বেশি নফল পড়তে হবে? জুম্মার দিনে নয়, গভীর রজনীতে। আরে জুম্মার রাত হোক, লোকের সামনে নয়। আমি কি বোঝাতে চাইছি এটা বুঝতে পারলেই হলো। এ যুবকেরা, ফেরাউন গভীর রজনীতে উঠে পড়েছে। ফেরাউন স্যুট প্যান্ট পরতো না, ফেরাউনের ড্রেস ছিল লম্বা লম্বা জামা। আমি যে বড় জামা পরে এসেছি না, আমার থেকে বড় বড় পিরহানও পরতো। স্যুট প্যান্ট ওর ড্রেস ছিল না, কথা বুঝতে পারছেন? আর আজকে আমরা মুসলমান, নবীকে মায়া করি, আল্লাহকে ভয় করি, আর আমরা শার্ট পরি। আর ফেরাউন বড় বড় জামা পরেছে। অনেক সময় ওর লম্বা জামার জন্য আল্লাহ ওকে অনেক আযাব থেকে বাঁচিয়ে দিত, কথা বুঝতে পেরেছেন? এই লম্বা লম্বা জামা এটা ঈমানের বেড়া, মুখে দাড়ি এটা ঈমানের বেড়া। এই সবগুলো যদি আপনি রাখতে পারেন, অনেক গুনাহ থেকে আপনি বেঁচে যাবেন। এই বড় বড় দাড়ি নিয়ে হলে যাওয়া যাবে? এই যাওয়া যাবে? লম্বা জামা পিরহান পরে হলের টিকিট কাটা যাবে? যাবে? গিয়ে লটারি কাটা যাবে? এই লম্বা জামা পরে লোকের পুকুরে গিয়ে কি বলে জাল ফেলে মাছ ধরে আনা যাবে? এসব গুলো ঈমানের বেড়া। আসেন, আর সময় নাই আমার হাতে। এ যুবকেরা, ফেরাউন কি করেছিল? গভীর রজনী উঠে পড়লেন। ওটার পরেতে এমন করে লম্বা জামা পরে, মাথায় একটা পাগড়ি পরে, এমন করে হাতে তাসবিহ নিয়ে, আর গুটি 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 পায়ে দে এভাবে যুবকেরা নীল নদীর দিকে হাঁটতে লেগেছে। পিছন থেকে মনে হচ্ছে আল্লাহর ওলি হাঁটতে লেগেছে। নীল নদের পাশে পাহাড়ের উপরে উঠে পড়েছে। একটা গুহার ভিতরে গিয়ে এমন করে সিজদায় পড়ে গিয়ে আল্লাহর কাছে কাঁদতে লেগেছে। আল্লাহ গো, তুমি তো আল্লাহ, আমি তো মিথ্যা দাবি করেছি। আল্লাহ, তুমি তো সম্মানের মালিক। আল্লাহ, তুমি আমাকে বেইজ্জতি করো না। আল্লাহ গো, ওই পানি আমি আনতে পারবো না, আর যদি পানি না আনতে পারি পিঠের চামড়া আমার থাকবে না। আল্লাহ গো, সম্মান আমার বেইজ্জতি করো না। কিয়ামতের দিন যা ইচ্ছা তাই করে নেবে, জাহান্নামে পাঠিয়ে দেবে। যুবকেরা, তরুণেরা, আল্লাহ বলে বান্দা বান্দিরে, যদি আমার নৈকট্য লাভ করতে যাও, আমার নেয়ারেশ হতে যাও, আমার খুশি যদি অর্জন করতে যাও, এ আমার বান্দা বান্দিরে, ওয়াসজুদ ওয়াক্তারিব, বান্দা বান্দি সিজদায় চলে এসো। আর যতক্ষণ তুমি সিজদায় থাকবে, সব থেকে তোমার মাবুদের কাছাকাছি থাকবে। যুবকেরা, মায়ের পায়ে যদি কদম মসি করো, বাপের পায়ে যদি কদম মসি করো, ওই সন্তানের উপরে আব্বা মা কত খুশি হয়ে যায়। সেই মায়ের থেকে আল্লাহ তোমাকে কত ভালোবাসে। সেই আল্লাহর কুদরতি কদমে যখন সিজদা দিয়ে দাও, রহমতের দরিয়ায় জোশ মারতে লেগে যায়। এ আমার বাবেরা, যখন তুমি নামাজের নিয়ত করে নাও, রুকু থেকে ওঠার পরে এইবারে সিজদায় যাবার মতো যখন হয়ে যাও, আল্লাহ বলে বান্দা বান্দি রে, সিজদা আমার কাছে এত পেয়ারা। এ বান্দা বান্দি রে, তোর সিজদায় যাওয়ার আগে আমার কুদরতি কদম বিছিয়ে দি। বান্দা, তোর কপাল আর আমি আল্লাহ পাকের কুদরতি কদম মিশে যায়, একেবারে লেগে যায়। আমরা মনে করি টাইসে পড়ছে, বিছানায় পড়ছে,
নামাজের মসল্লায় পড়ছে, আল্লাহ বলেন না, আমার কুদরতি কদমে তোর কপাল পড়ছে। জোরে হবে না সুবহানাল্লাহ? নারে তাকবীর। পুরো কাটাই কাটাই 10টা, এই পর্যন্ত আমি ইতি টানলাম। আসেন একটু সালাতু সালাম, মাইক ধরবে না? ইয়া নবী সালাম, আগে আগে আসেন। না না, আমার জন্য করে না, আমার জন্য করে না। যে আসছে তার সাথে আমি জলসাই নিই না, আমি জানি না, আমার জন্য করে না। অনেক সময় কত জলসা শেষ করে দিয়েছে, আজকে আমি ডাইরেক্ট বলছি। তোলাল বদর আলাইনা মাদা লিল্লাহি দাইয়া নবী। আপনি ধরবেন না, মাইকটা ধরবেন। या नबी नामो ओ प्यारा, या रसूल नामो ओ प्यारा, या नबी सलामो या रसूल अलैका सलाम। বসে যান, বসে যান, আমার উপরে কেউ রাগ করবেন না ভাই। প্রচুর জলসাতে আমাকে অনেক ফাঁসানো হয়েছে। জি, রাগ করবেন না, আমার উপরে অনেক জলসাতে আমাকে ফাঁসানো হয়েছে। 5 মিনিট দেরি হয়েছে, আমি বক্তাকে পাইনি। যাই বা হোক, আমার সময় শেষ। আপনাদের ইমাম সাহেব হুজুর ধরবে, আমি বিদায় নিচ্ছি। আমার জন্য দোয়া করবেন। আসসালাম।